This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ভর সন্ধ্যাবেলায় গুলি চলেছে। পুলিশ দেখে পালানোর সময় শূন্যে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শক্তিগড়ের হীরাগাছি গ্রামে বেশ কয়েকজন যুবককে দেখে সন্দেহ করে পুলিশ এবং স্থানীয়দের সন্দেহ হয়, পুলিশকে খবর দেওয়া হয়। তারপরেই খোঁজ খবর শুরু হতেই পালানোর চেষ্টা করে তারা। রেল গেট থাকায় গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টার সময় ট্রাক্টরে ধাক্কা মারে ওই যুবকদের গাড়ি। পাল্টা ধাওয়া করে পুলিশ, আর ঠিক সেই সময় শূন্যে 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ। ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়রা আতঙ্কিত। তারপর কি হলো আমি কথা বলার চেষ্টা করবো। আমাদের রিপোর্টার মনোতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষ, এই দুষ্কৃতীদের কি ধরা গেল? দেখো, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে এবং শক্তিগড় এলাকায় এবং হীরাগাছিতে একটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য কয়েকজন এসেছিলেন এবং তাদের দেখে স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। তারপরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ যখন তাদের কাছ থেকে তাদের পরিচয়পত্র দিয়েছে তখন তারা কিন্তু সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং শক্তিগড়ের আমরাবাসী যে রেল গেট সেখান পর্যন্ত তারা একটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে এবং আমরা রেল গেটের ওপারে ঠিক ওপারে পুলিশের একটি ভ্যান বেরিয়েছিল, সেটা থেকে উল্টো দিকে কালো রোডের দিকে আসতে শুরু করে এবং তখনই বেশ কয়েক রাউন্ড গুলি ছুটতে ছুটতে তারা পালিয়ে যায় এবং একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে মাঠের মধ্যে ফেলে দেয়। বেশ কয়েকটি বাইককে ধাক্কা মেরে এখান থেকে তারা পালিয়ে যায় এবং এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ তাদের পিছনে ধাওয়া করার সত্ত্বেও কিন্তু তারা কোনো রকম পুলিশের চোখে ধুলে দিয়ে এই এলাকা ছেড়ে চম্পট দেখা দেয়। এবং যদিও পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা কখন খোঁজ পাওয়া যায় মনোতোষ, তুমি নজর রাখো। ছিনতাই করে ওরা গাড়িটা এখানে রেখেছিল রেল গেটে, যে ছিনতাই করে নেওয়ার পর সামনে এসে একটা গাড়ি থাকে, গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে ওরা জোর বেরিয়ে গ্রাম দিয়ে হয়ে হীরাগাছি হয়ে 2 রাউন্ড চালিয়েছে। মানে কি এলোপাতারি গুলি চালাচ্ছিল? হ্যাঁ, এলোপাতারি গুলি চালাচ্ছিল। ছিমছাম একটা গ্রামে হঠাৎ করেই আতঙ্ক। এক অজ্ঞাত পরিচয় মহিলার দগ্ধ দেহ উদ্ধার। ঘরের গাদায় আগুন দিয়ে কে বা কারা মহিলাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন স্থানীয়রা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত পুলিশ। যেদিকে চোখ যায় সবুজা সবুজ নিপাট গ্রাম বাংলার ছবি দক্ষিণ 24 পরগনার ফলতার শ্রীচাঁদাও বোদা গ্রামে। সাধারণ জীবনে হঠাৎ করেই আতঙ্কের ধোঁয়া হয়ে এলো বুধবার ভোর রাত। কাজে যাচ্ছিলেন এক জেলে, ক্ষেতের মাঝে আগুন দেখে এগিয়ে যান তিনি। 3টার সময় জাল টানতে যেতেছিলাম, তা খড়টা সব তো জ্বলে গেছে। এই ধারে বেশি জ্বলছিল, ওই ধারে একটু কম জ্বলছিল। আচ্ছা, তা বলে কিছু খড় যদি বাঁচানো যায়। মানে দূর থেকে দেখতে পেয়েছিলেন খড় জ্বলছে? হ্যাঁ, রাস্তার এপার থেকে আর কি। তাও কটা নাগাদ এটা দেখতে পান? ভোর 3টা। আচ্ছা, তারপরে বলে কিছু খড় যদি বাঁচানো যায়, ওই পারে গেছি বলে টাল থেকে ভেঙে দেবো আর কি। এবার গিয়ে দেখি না বডিটা পড়ে আছে, বডিটা এরকম চিত হয়ে পড়ে আছে। তা আমি দেখেই তো ভয় চলে এসছি আর কি। খড়ের গাদায় আগুন, তাতে পুড়ছে এক মহিলার দেহ। আতঙ্কে লোক ডাকাটাকি শুরু। পুলিশ এলো, দেহ উদ্ধার হলো, কিন্তু কে এই মহিলা সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। না, আমি পরিচয় এখনো জানতে পারিনি, আমরা কেউ জানতে পারিনি। বাইরেরই হবে, গ্রামে আমাদের গ্রামে কেউ হতে পারেনি, কি এই গ্রামেও কেউ হতে পারেনি। গ্রামের কেউ নিখোঁজ হননি, তাহলে বাইরের কেউ? কে তিনি? কে তাকে মাঝরাতে ক্ষেতের মধ্যে নিয়ে গেল? আগে খুন করে প্রমাণ লোপাটের জন্য খড়ের গাদায় আগুন দেওয়া হলো, নাকি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো? এমন একাধিক প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মুখে। এখানেই খুন করা হয়েছে, মার্ডারও এখানে করা হয়েছে, এখানেই তার অস্তিত্ব করা হয়েছে। পুলিশ কি কাউকে ধরতে পেরেছে? না, পুলিশ ধরতে পারে, পুলিশ তো বারবার আসছে, সব এখন খোঁজ খবর নিচ্ছে, পুলিশও হদিস পাচ্ছে না। কি মনে হচ্ছে, মানে বাইরে আপনাদের গ্রামে কোনো মেয়ে নিখোঁজ আছে? না, কোনো খোঁজ নেই তো। না, কারণ এই অনুষ্ঠানে তো বাইরে থেকেও প্রচুর মানুষ আসে। হ্যাঁ, যদি কারোর কেউ মিসিং হয়ে থাকতো তাহলে তো বলতো যে আমাদের একজনকে পাওয়া যায় না, সেরকম ভাব কেউ খোঁজেনি। গ্রামে ধর্মীয় উৎসব হচ্ছে, সারা রাত গ্রামের মানুষ সেখানে ছিলেন, কিন্তু কারোর কিছু চোখে পড়েনি। কোনো চিৎকার চেঁচামেচি শোনেননি গ্রামবাসীরাও। পুলিশও কিছুটা হলেও ধোঁয়াশায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষায় পুলিশ। এদিকে এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। রাজ্যের শাসক দলকে নিশানা করছে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলের। কেন ফলতায় কোনো আইনের শাসন নেই?
কেন একটার পর একটা লাশ উদ্ধার হচ্ছে ফলতা থেকে অজ্ঞাত পরিচয়? বহু লাশ এই তৃণমূল জামানায় উদ্ধার হয়েছে, যার কোনো যথাযথ তদন্ত হয়নি। কেন লোপাট করা হচ্ছে প্রমাণ? কেন এরকম জ্বলন্ত বদ্রি পাওয়া যাচ্ছে? আজকের এই অজ্ঞাত মহিলাটা কোথা থেকে এলো? বিজেপির তো পায়ের তলায় ফলতায় মাটি আছে কি বলো? ও যে বলছে সে আজকের 5 বছর এলাকায় নেই, সেই ভোটের কাউন্টিং এর দিন থেকে আজ পর্যন্ত 4 বছর এলাকায় নেই। কোনো মানুষের বিপদে থাকে না, মানুষের সুখ দুঃখে সাথী হতে পারে না, এলাকার উন্নয়ন নেই, কোনো কিছুই নেই। শুধু বাইরে থেকে বসে মিডিয়াতে বড় বড় কথা বলে, ফেসবুকে বড় বড় কথা বলে নেতা হতে চাইছে। কোনো রাজনৈতিক কারণে খুন নাকি ব্যক্তিগত শত্রুতা, সব প্রশ্নেরই উত্তর পাওয়া যেতে পারে মৃত মহিলার পরিচয় জানা গেলে। সেটাই এখন পুলিশের কাছে প্রথম চ্যালেঞ্জ। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। মালদার বৈষ্ণবনগরে স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ধুন্ধুমার। নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা হচ্ছিল। তারপর কি ঘটলো আমি জানবো আমাদের রিপোর্টার শুভতোষের কাছ থেকে, আর তার সঙ্গে ছবিটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি TV9 বাংলায়। শুভতোষ, কি ঘটেছিল? দেখো, এখানে 3টি স্কুলের সিট পড়েছিল এবং সেই 3টে স্কুল ছাড়াও যেটা সামনে আসেনি সেটা হচ্ছে সেখানে একটি বেসরকারি স্কুলেরও কিন্তু কিছু ছাত্রের এখানে সিট পড়ে এবং যখন মেটাল ডিটেক্টর দিয়ে ভেতরে ঢোকানো হয় তখন কিন্তু দেখা যায় যে সেই সমস্ত যারা আসে তখন মেটাল ডিটেক্টর দেখে চেক করানো নিয়ে তারা প্রতিবাদ করে। তোমাকে বলি, এই সমস্ত স্কুলগুলোতে এর আগেও কিন্তু মোবাইল নিয়ে ঢোকার প্রবণতা দেখা গেছিল এবং ভেতরে মোবাইল উদ্ধার হয়েছে মালদা জেলার বেশ কিছু স্কুলে। এ নিয়ে বারবার কিন্তু সরগরম থেকেছে গোটা জেলায়। এবারে সেই জন্য সেই কড়াকড়ি করা হয় এবং তারপরে তারা প্রতিবাদ করে এবং প্রতিবাদটা ঠিক প্রতিবাদের জায়গায় না থেকে তারা মারমুখী হয়ে যায়। শুধু তাই নয়, দেখা যায় যে যারা মারমুখী হচ্ছে সিসিটিভিতে যাদেরকে দেখতে পাচ্ছি এরা কারা? তারা শুধু সবাই পরীক্ষার্থী নয়, যেটা সিসিটিভি তাতে এটা স্পষ্ট হয়ে উঠছে যে তাদের সাথে আরো অনেকে ছিল যারা বলা যাচ্ছে যে সেই সমস্ত বেসরকারি স্কুলে তারা অভিভাবক এবং তারা বেসিক্যালি হচ্ছে স্থানীয় এবং আশেপাশে। তারা কিন্তু একরকম হামলা চালায়। ইতিমধ্যে সেই হামলা চালানোতে 6 জন শিক্ষক গুরুতর আহত, তারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন। তাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া। বুঝতে পারছি শুভতোষ, কি পরিস্থিতি হয়েছে সেটা তোমার কথা থেকেই পরিষ্কার এবং ছবিটাও আরো সেটা পরিষ্কার করে দিল। ধন্যবাদ তোমায়। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় পুলিশি অত্যাচারের অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজে স্বাস্থ্য পরীক্ষা 3 অভিযোগকারী। ছাত্র সংগঠন ডিএসওর সদস্য 3 অভিযোগকারী পড়ুয়া। মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে লকআপে অত্যাচারের অভিযোগ করেন 3 জন। আজ সন্ধ্যে কলকাতা মেডিকেল কলেজে স্বাস্থ্য পরীক্ষা করেন তারা। এদেরকে কাউকে ঠোঁটে এমনভাবে বুটের আঘাত মেরেছে, ঠোঁট দিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে, এখনো বড় হিমাটোমা হয়ে রয়েছে। গরম মোমবাতি হাতে ঢেলে দিয়েছে, সেখানে হাতে বার্ন হয়ে আছে, এখানে সারা গায়ে পুরো কালশিটে পড়ে আছে।